আমরা 34 নম্বর জাতীয় সড়কের ঠিক একেবারে এই সাইডে আমরা প্রবেশ করেছি এবং আমাদের যে ডান সাইডে আমরা লক্ষ্য করছি যে মাননীয় শাহজাহান বিশ্বাস মহাশয়ের তিনার যে ভয়েস পাবলিক স্কুল, সেই পাবলিক স্কুল আমি ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো। কারণ এই দুপুর বেলা প্রখর রৌদ্র এবং প্রখর সূর্যের তাপ, কারণ আমাদের বসন্তের সুবাস আসা মাত্রই আমাদের মাঝে যে তাপের প্রকোপ পরিবেশকে একেবারে গরম করে তুলেছে। আর এই গরমেই আমাদের শরীরে ঘাম ঝরাতে ঝরাতে আমরা কিন্তু এইখানে একটা লক্ষ্য করেছি একটা হোটেল, যে হোটেলে লেখা আছে পাঞ্জাবি ধাবা। পাঞ্জাবি ধাবা, এই পাঞ্জাবি ধাবার আমরা ঠিক এখানে আমরা লক্ষ্য করছি। এখানে আমরা প্রথমেই শুরুতে আমরা দেখছি যে এখানে যে খাটুলি, এই খাটুলি যেটা আজ বর্তমান দেখা যায় না, এই খাটুলি কিন্তু এখনও রয়েছে এবং আমরা খুবই সন্তুষ্ট যে এই পরিক্লান্ত পরিশ্রান্ত ক্লান্ত যে যাত্রীরা তারা নিশ্চয়ই এখানে কোনো পরিষেবা পাবে এবং সেই উদ্দেশ্যেই এখানে কিন্তু এতগুলো খাটিয়া সেগুলো বিছানো রয়েছে। আমরা সরাসরি কথা বলবো এই পাঞ্জাবি ধাবার কর্তৃপক্ষগণের সঙ্গে। আমরা এখন প্রবেশ করেছি জাগরণ পাঞ্জাবি ধাবার অভ্যন্তরে এবং আমরা এখানে জেনে নেব এখানকার পরিবেশ কেমন, এখানকার মানুষজন পরিষেবা কেমন পায় সেই বিষয়ে এই পাঞ্জাবি ধাবার যিনি কর্ণধার ওনার কাছ থেকে আমরা এই পাঞ্জাবি ধাবার ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নেব। আমরা এই মুহূর্তে সাংবাদিকের তরফ থেকে আমরা এসেছি যে জাগরণ যে পাঞ্জাবি ধাবা, এখানে যিনি কর্ণধার রয়েছেন আমাদের মাননীয় মনোজিৎ সিং মণি মহাশয়, তিনার সম্পর্কে আমরা বহু বিষয় এখানে জানবো এবং আমরা এই পাঞ্জাবি ধাবা জাগরণ যে পাঞ্জাবি ধাবার আমরা চতুর্দিক ঠিক আমরা ঘুরে ঘুরে আমরা পরিদর্শন করছি এবং জানছি এখানে যে সমস্ত যাত্রীরা আসে, যে সমস্ত অতিথিরা আসে তাদের আপ্যায়ন কেমন হয়, তিনাদের সঙ্গে আমাদের সর্দারজি মনোজিৎ সিং মণি তিনি কেমন ব্যবহার করেন এবং দূর দূরান্ত থেকে যে বিভিন্ন মানুষ দেশ দেশান্ত থেকে তারা এই পাঞ্জাবি ধাবাতে কেন ছুটে আসে, এখানে এমন কি পরিষেবা পায় এবং এখানে কি খাবারের যে পরিমাণ আছে, আমরা বহু বিষয় আমরা সরাসরি জিজ্ঞাসা করব মাননীয় মনোজিৎ সিং মণি মহাশয়কে এবং এখানকার যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদেরকে। হ্যাঁ, আমরা আরও এখানে লক্ষ্য করছি যে আমাদের ডান সাইডে এখানে বিস্তীর্ণ জোড়া এলাকা, এখানে এই জাগরণ যে পাঞ্জাবি ধাবার তারই এটা অংশ এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি খুব বড় বড় মাপের গাড়ি এবং বোঝাই গাড়ি লরি তারা সেখানে রয়েছে এবং তাদের সমস্ত ড্রাইভারগণ এবং যাত্রীগণ এই জাগরণ পাঞ্জাবি ধাবাতে তারা এখানে নিশ্চিন্তে তেনারা সময় কাটাচ্ছেন এবং এখানে নিশ্চিন্তে তারা পরিষেবা পাচ্ছেন। কেউ ঘুমাচ্ছেন, কেউ বসে আছেন, কেউ গল্প করছেন এবং এখানে নো প্রবলেম, নো টেনশন। এই পরিষেবা যিনি দিয়ে যাচ্ছেন তিনি হলেন এই পাঞ্জাবি জাগরণ পাঞ্জাবি ধাবার যিনি কর্ণধার মাননীয় মনোজিৎ সিং মহাশয়। তিনি বহু বিষয়ে আমরা তেনার কাছে আরও জিজ্ঞাসা করব। আমি শ্বেতা দাস, আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে আমরা এখন চলে এসেছি উমরপুর সংলগ্ন মঙ্গলজোন এলাকার একটি ধাবায়। এই ধাবাটি একটি সুন্দর মনোরম পরিবেশে NH-34-এর ধারে। এই ধাবা হচ্ছে জাগরণ পাঞ্জাবি ধাবা। এই ধাবাটির নাম জাগরণ পাঞ্জাবি ধাবা। এই জাগরণ পাঞ্জাবি ধাবার যিনি সর্দারজি ওনাকে আমরা এখন পেয়ে গেছি এবং ওনার এই ধাবায় জাগরণ পাঞ্জাবি ধাবার অভ্যন্তরে আমরা এখন প্রবেশ করেছি। আপনার নামটা আপনি যদি বলেন। मेरा नाम मनजीत सिंह मोनी। এই যে ধাবা, এই ধাবা এখানে কত বছরকার প্রতিষ্ঠিত ধাবা? इसको मैडम मोटो मोटी 70 साल हो गया इसको ये जगह थे ढाबा। पहले मेरा पिताजी सिलो एक मेरे को 32 साल मेरे को हो गया, यही जगह थे 70 साल हो गया। এই জায়গাটাতেই ধাবাটা আগে থেকে আজও মানে আগে কিরকম পরিবেশে ছিল? যায় आगे ये पहले टाली का सिलो, टाली से बाद फिर स्लेट का किया, अभी थोड़ा आचाते सुधार किया है, अभी पूरा ढलाई कर दिया। এই যে এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে NH-34-এর পাশে আপনার যে এই ধাবা জাগরণ পাঞ্জাবি ধাবা, এখানে খাবার দাবারের পরিবেশ কীরকম? মানুষ যে আপনার এই ধাবায় খেতে আসবে পরিষেবাটা কেমন পাবে?
देखिए एक बार जो भी आएगा ना यहाँ का खाना खा लेगा, फिर उसको पता चलेगा भी कैसा है। हमारे पास जितना भी स्टाफ है पंजाबी है, तंदूरी रोटी है पंजाबी है, वो भी आटे का है, और जितना भी सब्जी है हम खुद मार्केट करते हैं सुबह जाके तुलसीवाड़ी, और जो भी सामान लेके आते हैं हम खुद लेके आके बनाते हैं। और यहाँ पर एक बार आएंगे तब पता लगेगा। जो दही है वो मेरा खुद का गोरू है, 40-45 गोरू है रखा हुआ, वो 70 साल से वही दूध देता है। तो दही खा के देखिए, लस्सी पी के देखिए, जो भी चीज़ होगा जो आपको आप खा लेंगे, आपको पूरा बंगाल में ऐसा नहीं मिलेगा। এই NH-34-এর পাশে প্রচুর তো ধাবা আছে, প্রচুর রকমের ধাবা আছে। এই যে আপনাদের এই পাঞ্জাবি ধাবা, জাগরান পাঞ্জাবি ধাবা, এখানকার স্পেশাল খাবারটা কি, মানুষ কি পাবে এখানে এসে? देखिए पहले तो जब से मेरा ढाबा है इधर में कोई भी ढाबा नहीं था। यहाँ से मालदा से लेके बरमपुर तक ये हमारा ढाबा था 70 साल पहले। हमारा तड़का पूरा एकदम मशहूर है, खीर मशहूर है, दही मशहूर है, और जैसे बटेर का मीट है हमारे जिंदा मिलता है, देसी मुर्गी है जिंदा मिलता है, सामने काट के बना के देते हैं। कोई ये नहीं है भी जब बासी मिलेगा ना, वो काम नहीं है। मेरा पीछे में फार्म है, आप भी पाल दें, सब कुछ अपना ही रखा हुआ है। এখানকার খাবারের কি পার্টিকুলার কোনো কিছু আছে যে অনলি রুটি কি শুধু ভাত, না সব কিছুই পাওয়া যাবে, যে যেরকম খেতে চাইবে, মাছ মাংস ডিম ভাত রুটি? हाँ सभी पाए जाए, यानी कि मच्छी खच्ची का मांसू, मुर्गा बटेर और सब्जी और बात हर चीज़ पाए, तंदूरी रोटी नान और लच्छा, जो भी बोलेंगे सब यहाँ पाया जाए। सभी पंजाबी स्टाफ है, पंजाबी कोई होटल है। আমরা সকলেই শুনেছি বিগত লকডাউনে আপনার যে সব চারিদিকে যে হাহাকার অবস্থা, রাস্তাঘাট শূন্য, মানুষজন ভয়ে রাস্তায় বেরোতে পারেনি, হোটেল ওষুধ মানে দোকান পাশা সব কিছু বন্ধ। তো সেই লকডাউনের সময়তে আপনি শুনেছি মানুষদেরকে খুব সুন্দর পরিষেবা দিয়েছেন, কত লরি গাড়ি ড্রাইভারদের পরিষেবা দিয়েছেন, কি করেছিলেন সেই বিষয়টি যদি একটু আমাদেরকে খুলে বলেন। मैडम लॉकडाउन में देखिए सभी होटल बंद था, पानी भी नहीं मिलता था, पर मेरे को बाबा नानक की कृपा से मैं यहाँ पर लंगर एकदम फ्री कर दिया। एक दिन बिरयानी होता था, एक दिन खिचड़ी, एक दिन चावल, और ये नहीं भी गाड़ी वाले को जो भी आया उसको ही खिलाया। जैसे लाल गोला भगवान गोला का लोग हट के आता था, यहाँ 40-40 लोग आके 100 भी जाते थे। तो बाबा जी की कृपा से मैं ये भी नहीं है भी जहाँ किसी से पैसा लिया, जहाँ किसी से चंदा इकट्ठा किया, वो कुछ भी नहीं किया। तो उससे बाद ही बाबा का कृपा हुआ भी होटल को भी अच्छा करना शुरू कर दिया। এই যে পরিষেবাটা মানুষ যে লকডাউনের সময় আপনার কাছ থেকে পেয়েছে, শুধু কি রাস্তাঘাটে যাওয়া আসা মানুষদের, না সকল গরিব অসহায় মানুষদের যারা সেই সময় না খেতে পেয়ে মারা যাচ্ছিল, তারাও কি এই পরিষেবাটা পেয়েছে, না শুধু যাত্রীবাহী মানুষরা? देखिए सुबह 8 बजे शुरू कर देते थे, शाम के 7 बजे तक चलता रहता था। कोई भी आया, कोई हमारे को जाति बाती में हम नहीं मानते, जो भी धर्म का आया एकदम खुला में खुला खाना, हम रोक के भी गाड़ियाँ खिलाया। आप देख सकते हैं वो अभी भी चलता है, को बहुत खबर लगा। तो हम ये नहीं है भी एक को मना किया उसको। अभी भी मेरे पास जितने जो काम नहीं करते कमले रमड़े आते हैं उन लोग को खाना खिलाते हैं, अभी भी वैसे ही चलता है। পাঞ্জাবি ধাবার সর্দারজি মনজিৎ সিং মনীর সঙ্গে তো খুব ভালো লাগলো। এই ধাবার যে রিভিউ সেটাও আপনাদেরকে দিলাম, তুলে ধরলাম, এবং এখানকার পরিবেশ পরিষেবা অত্যন্ত সুন্দর। আমরাও এখানে এসেছি এবং এখানকার সমস্ত মানে খাবার দাবার কীরকম কী বৃত্তান্ত সেগুলো আপনাদের কাছে পরবর্তীতে তুলে ধরবো, আপনারা সকলেই দেখতে পাবেন। এবং উনি যে এত সুন্দর লকডাউনের সময় যে পরিষেবা দিয়েছিলেন মানুষদেরকে, সেটাও অত্যন্ত মুগ্ধকরজনক ব্যাপার, সেটা আমাদেরকে সত্যি খুব মুগ্ধ করেছে। তাই জন্য আমার এবং আমাদের আলোর দিশা চ্যানেলের পক্ষ থেকে ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে।